বৈতরণী নদী জলের বদলে নাকি বইছে শুধুই রক্ত আর পাপীদের দেখলেই নাকি ফুটন্ত জলের মতো। বৈতরণী নদী জলের বদলে নাকি বইছে শুধুই রক্ত আর পাপীদের দেখলেই নাকি ফুটন্ত জলের মতো টকবক করে ফুটতে শুরু করে। আগুনের শিখার মতো জ্বলে ওঠে, গর্জন করতে থাকে, যেন পাপীদের আত্মাকে শেষ করে দিতে চায়। গরুর পুরাণ বলছে এই ভয়ঙ্কর সত্যের কথা। এই বৈতরণী নদী থেকে আপনি বাঁচবেন কিভাবে? মৃত্যুর পরে প্রতিটি মানুষকেই তো এই নদী পার হতে হয়। এই নদীতেই ঘুরে বেড়াচ্ছে বজ্রের মতন শক্ত ঠোঁটওয়ালা কাক আর ভয়ঙ্কর সব প্রাণীরা। কিন্তু কোথায় আছে এই রহস্যময় নদী? আজকের গল্পে আমরা জানাবো সেই ভয়ঙ্কর রহস্যের কথাই, যা শুনতে শুনতে হয়তো আপনারও মনে হবে অন্যায় থেকে দূরে থাকাই ভালো, কারণ এই নদীর কাহিনী শুনলে পুণ্যবান মানুষদেরও গায়ে কাঁটা দিয়ে ওঠে। গরুর পুরাণ বলছে যে যমলোকের পথে প্রায় ৮৬,০০০ যোজন দূরে রয়েছে এই বৈতরণী নদী। মানুষের মৃত্যু হলে আত্মাকে তো যেতেই হয় যমলোকের দিকে, আর সেই পথেই নাকি পড়ে এই নদী। যারা জীবনে পাপ করেছেন, অন্যায় করেছেন, তাদের জন্যই নদী যেন এক ভয়ঙ্কর শাস্তির স্থান। বলা হয়ে থাকে যখন যমদূত পাপী আত্মাকে টেনে নিয়ে আসে নদীর তীরে, তখন নাকি নদীর জল হঠাৎ ফুটতে শুরু করে। রক্ত আর ভরা সেই স্রোত থেকেই বের হয় অসহ্য দুর্গন্ধ। নদীর ভেতর কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সব পোকা, কুমির, শকুন আর কাকেরা, যারা পাপী আত্মাকে আঘাত করতে থাকে। আর আত্মা তখন চিৎকার করে বলে ওঠে, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু সাহায্য করার মতন যে কেউই থাকে না। মূলত দেহত্যাগের পর আত্মাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যায় যমদূতেরা। বিশাল সেই পথ অতিক্রম করতে আত্মার সময় লাগে প্রায় ৪৭ দিন। পথটা ভয়ঙ্কর কষ্টে ভরা। কোথাও ছায়া নেই, নেই কোথাও বিশ্রামের জায়গাও, নেই এক ফোঁটা জল। উত্তপ্ত বালির ওপর দিয়ে হেঁটে যেতে হয়। কখনো তীব্র রোদ, কখনো হাড় কাঁপানো ঠান্ডা। পিপাসায় আত্মা ছটফট করে ওঠে, কিন্তু জল কোথাও পায় না। এই দীর্ঘ যন্ত্রণার পথ পেরিয়ে অবশেষে পৌঁছতে হয় বৈতরণী নদীর তীরে, যা যমপুরের দক্ষিণ দ্বারের কাছে অবস্থিত এবং বিস্তার প্রায় ১০০ যোজন। পাপী আত্মাকে তখন সেই ফুটন্ত রক্ত স্রোতে ঠেলে দেওয়া হয়। এই ভয়ঙ্কর নদী পার হবার পরই আত্মা পৌঁছে যায় যমরাজের দরবারে, যেখানে তার জীবনের সমস্ত কর্মের বিচার করা হয়। তবে এই গল্পের কিন্তু রয়েছে আরেকটি দিকও। পুরাণ বলছে যারা জীবনে নাকি ধর্মের পথ অনুসরণ করে, সৎ কাজ করে, দরিদ্র আর অসহায় মানুষকে সাহায্য করে, তাদের জন্য নাকি বৈতরণী নদী ভয়ঙ্কর হয়ে ওঠে না, বরং যমদূতেরা তাদের সম্মানের সঙ্গে নৌকায় বসিয়ে নদী পার করিয়ে দেয়। তখন এই নদী শান্ত হয়ে যায়, ভয়ঙ্কর প্রাণীরাও আর আক্রমণ করে না। তাই বৈতরণী নদীর এই কাহিনী কিন্তু শুধু ভয়ের গল্পই নয়, এটি একটি সতর্ক বার্তাও। মানুষের কাজই তো ঠিক করে দেয় যে মৃত্যুর পর তার পথ ঠিক কতটা কঠিন হবে। আর হয়তো সেই কারণেই যুগ যুগ ধরে এই গল্প শুনে মানুষ মনে মনে একটাই কথা ভাবে, পাপ থেকে দূরে থাকাই ভালো।